বন্ধুরা, দিল্লির ভোটে 3M ম্যাজিক ফ্যাক্টর কাজ করেছে। আর এই 3M ম্যাজিক ফ্যাক্টর সত্যই বিস্ময়কর। তিনটে ম অর্থাৎ মোদি, মহিলা, মধ্যবিত্ত, এই তিনটে ম, তিন ময়ের মন্ত্রে দিল্লিতে বাজিমাত করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, রাজধানীতে তিনটে এম ফ্যাক্টর কৌশলে কেজরিওয়ালের যে মিথ সেটা গুড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। দিল্লিতে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করেনি ভোটে। প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওপর আস্থা রাখা হয়েছিল। আর আপ সুপ্রিমোকে মোদীর শীষমহল কটাক্ষ, এটা বিজেপির পালে হাওয়া জুগিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে আবগারি নীতি কেলেঙ্কারি, যমুনা দূষণের মতো ইস্যুকে ছাপিয়ে শীষমহল কটাক্ষ আপ শিবিরে জোরালো ধাক্কা মেরেছে, আর সেটাই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ভোটকে সংহত করার দিকে নজর দিয়েছিল গেরুয়া বাহিনী। সুকৌশলে কেজরিওয়ালের মহিলা ভোট ব্যাংকে থাবা বসিয়ে নিজেদের ঝুলিতে ভোট ব্যাংক ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছিল বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী পদে মাননীয়া আতিশিকে বসিয়েও শেষ রক্ষা করতে পারেনি আপ সুপ্রিমো। দিল্লিতে মোট ভোটারের 46% বেশি মহিলা ভোটার, সংখ্যার হিসেবে প্রায় 71 লক্ষ। 2020 সালের বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 60% আপের পক্ষে ছিল। এবার কেজরিওয়ালের সেই মহিলা ভোট ব্যাংক পরিকল্পিতভাবে হানা দিয়েছে মোদি বাহিনী, আর তার সুফল হাতে নাতে পেয়েছে। বিজেপির পক্ষে ঢেলে ভোট দিয়েছে দিল্লির নারী ব্রিগেড, দিল্লির নারী শক্তি। এমনিতেই প্রায় সব দলই মহিলাদের মন জয়ে নিজের দলীয় ইস্তাহারে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল। কেজরিওয়ালের শিবির ফের জিতে ক্ষমতায় এলে মহিলাদের মাসে 2100 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোটের পর প্রকল্প শুরুর এই আশ্বাসে চিড়ে ভেজেনি বলেই দাবি রাজনৈতিক মহলে। উল্টো দিকে দেখুন, আপকে ছাপিয়ে বিজেপি সরকার গড়লে মহিলাদের 2500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। শুধু তাই নয়, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ, অন্তঃসত্ত্বা মায়েদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা বিজেপি করেছে, এবং বিজেপির পক্ষে মহিলা ভোট ব্যাংক গেছে। মহিলাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মন জয়ের জন্য পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে বিজেপি। দিল্লিতে ভোট গ্রহণের ঠিক আগে সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন আয়কর ছাড়ের সীমা 7 লক্ষ টাকা থেকে বাড়িয়ে সেটাকে 12 লক্ষ টাকা করে দেন। ভোটের মুখে এই ঘোষণা দিল্লির মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা পজিটিভ ন্যারেটিভ তৈরি করে, আর সেই জন্য কেন্দ্রীয় সরকার ভোটকে লক্ষ্য করে 8ম বেতন কমিশন গড়ার ঘোষণা করেছে। সেটাও দিল্লির বিজেপির পক্ষে একটা বড় সড়ো আশীর্বাদ হয়েছে। অবশ্যই বন্ধুরা, মোদী সরকারের এই 3M ম্যাজিক, মহিলা, মধ্যবিত্ত, উন্নয়ন, স্বয়ং মোদীজি
এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে দিল্লির ভোট বিজেপির জাদু যেটা সৃষ্টি করেছে সেটা সত্যিই বিস্ময়কর। মহিলাদের ক্ষমতায়নকে কেন্দ্র করে মোদী সরকার বিভিন্ন প্রকল্পে হাত দিয়েছেন। মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আত্মনির্ভর ভারত প্রকল্প সবকিছুই তাদের জীবনে পরিবর্তন এনেছে। মধ্যবিত্ত মানুষের কথা ভাবলে মোদী সরকার তাদের জন্য কর ছাড়ের ব্যবস্থা করেছে, আবাস যোজনার সুবিধা দিয়েছেন, স্বাস্থ্য সুরক্ষার সুবিধা দিয়েছেন। মধ্যবিত্তদের জীবনযাত্রায় এই সব পরিবর্তন এনে একটা নতুন আশার আলো জুগিয়েছে। এখন প্রশ্ন হলো যে বাংলায়, পশ্চিমবঙ্গে কি এই 3M ম্যাজিক সাফল্য আনতে পারবে? 26শে ভোট, পশ্চিমবঙ্গে বিজেপির জন্য মহিলাদের সমর্থন, মধ্যবিত্তের আস্থা, উন্নয়নমূলক প্রকল্পের সঠিক প্রয়োগ কতটা কার্যকর হবে সেটা নিয়ে এখন বিশ্লেষণ চলছে। সেটা নিয়ে এখন বিশ্লেষণ করা দরকার বঙ্গ বিজেপির এবং দিল্লির নেতাদের। অবশ্যই মনে রাখতে হবে এটি একটা নতুন চ্যালেঞ্জ, কিন্তু মোদী সরকারের 3M ম্যাজিক যদি বাংলায় কাজে লাগানো যায় তাহলে ফলাফল হতে পারে অভূতপূর্ণ। অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন, নিমতিতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে দিল্লির যে ফর্মুলা 3M ম্যাজিক বিজেপির, সেই ফর্মুলা পশ্চিমবঙ্গে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, কিভাবে বিজেপি ক্ষমতায় আসবে। পশ্চিমবঙ্গে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা খুশি এবং ভোটের আগে সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। এই অবস্থায় এই লক্ষ্মীর ভাণ্ডার ভোট ব্যাংক বিপুল তৃণমূল সরকারের, তাকে কিভাবে টেক্কা দেবে শুভেন্দু অধিকারীরা এবং দিল্লির বিজেপি ব্রিগেড? অবশ্যই আপনাদের মতামত, আপনাদের উত্তর চাই। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খবরটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।